আজ যুবক তোমরা কি করছো, কি করতেছো বাপ? একটা সুন্দর জীবন, এই সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলা। মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা। এমন সুন্দর হায়াত, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু, আর কোনো দিন না। 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার, আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে, কিন্তু সেদিন 19 তারিখ না, সেদিন 26 তারিখ নাকি? 19-এর সাথে কত? 26 তারিখ। আগামী বছর আবার 19 আগস্ট আসবে, কিন্তু সেটা তো 2025 না, 2000। আর কোনোদিন হবে এটা? আর অতএব আমার কিশোর, আমার যৌবন, আমার এই হায়াত আর কোন দিন আসবে না, আমার না আপনাদের, না জওয়ানদের, না বৃদ্ধদের। নবীজি এজন্যই বলছে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন 2টি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না, বরং প্রতারিত হয়। আছে মনে করে, তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসর। সুস্থতা থাকতে সে কদর করে না, অবসর থাকতে সে সময়ের কদর করে। সে মনে করে এই রঙেই জীবন, এই রং তামাশা ফুট। এজন্য বাবা আপনাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, অনেক নওজোয়ান তোমরা তোমাদের এই ছোট্ট জীবন, বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী, ছবি, মোবাইল, মোটর সাইকেল, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ। ওই যাই বললাম, আমার দেখাইলো মোবাইলে কুষ্টিয়ায় গত এই 3-4 দিন আগে, কি ভাই এটা কিতা হাসে? কেন হাসে কইতে পারত না, আসলো আরে, হ্যাঁ আসছে আর কি, একটা তামসা, আর একটা তামসা চলতে আছে, একটা ছবি উড়ে রাখি। যদি কখনো কেউ জিগায় যে তোমার দেখা একটি তামসার ছবি দেখাও, তো বলতেছিলাম যে এই কুষ্টিয়ায়, এই তো খবর, সব খবরে আসছে, এটা 10টা ছেলে মোটর সাইকেল রেস, মানে নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ রেস দিতেছে। আহা, 2টা ছেলে পিকআপের ধাক্কা লাগে টুকরা টুকরা হয়ে গেছে, একেবারে মানে বুটি বুটি হয়ে গেছে, পিস পিস হয়ে গেছে, টুকরা টুকরা, মানে লাশটা তো টুকাবে এটাও পারাবে, এমনি ছিটটা বিটটা গেছে, জীবন্ত জলজ্যান্ত। 18-20 বছরের তাগড়া, প্রত্যেকেই নিজের মোবাইলে হয়তো নিজেই ভিডিও করতেছে, নিজেই লাইভ দিছে। তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো, তোমার মোবাইলেই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি, আলগা ভিডিও আইব করতে। এটা হেঁটের মোটরসাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে, যে ওটার লাইভ থেকে শুনতে। আহা, কি করো তুমি, তো আর কোনো দিন ফিরবা। কারে দেখাইতেছিলা? কে দেখলো তোমার এই মোবাইল? কে দেখছিল তোমার এই মোটরসাইকেল? আজ কে দেখবে তোমার? কে স্মরণ রাখবে তোমার? কে তোমারে মনে রাখবে? সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের 7 জন একসাথে, শুনছেন না, ওই যে প্রাইভেট কার যে না মাইক্রো পড়ে গেছে পানি, আহা, সব 7 জন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে। ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি। ওই প্রবাসী লোকটা কাঁদতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি, কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে,
শত শত মানুষ, সবাই শুধু ছবি উঠাইছে, কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধৈর্য যে কিন্তু টান না আনবো, সবাই শুধু ছবি উঠেছে। আমি নিজে শুনছি ভাই, ওই ওই লোকের, ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার, সবাই ছবি উঠাইতেছে। এটাই বুঝি কথা হলো, এটাই বুঝি ইনসানিয়াত, এরই নাম মানবতা, এরই নাম মনুষ্যত্ব। তাহলে আমাদের নওজোয়ান, আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত। এই জন্য দোস্ত, কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া, তোমার একদিনও মনে রাখবে। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা, আজকে 3-4 দিন 5 দিন আর কোনো আলোচনা আসেনি ভাই, পাত্তা আসেনি কারো, খালাস শেষ। স্বার্থপর দুনিয়া কারে মনে রাখে? সময় কই, সময় কই, কই এখন তার কোনো 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 পত্রিকায় আর একটা সংবাদ আছে? তুমি আজকে সারাদিনে একটা সংবাদ বাইর করো এক ব্যাপারে, মনে হয় এই ঘটনা ঘটেই নি, কেউ জানেই না কি। তো 2-4 দিন লাফালাফি করছে, শেষ। যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে, যে চলে যাওয়ার সে চলেই গেছে। অতএব অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী, তো মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। 3 বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, 1 বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ, এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নাও, হয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, এ আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফের कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে চলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো 2-4 জন, গোটা পৃথিবীতে 2-4 জন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথা? আমরার মতো হয়তো 2-4 জন বলদ, আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মটোরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, কই এগুলো আছে এখন? এগুলোর ব্যবহার আছে এখন? আর নাই। তাইলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন। আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিছেন? ও কি দেখে এগুলো? ও যেই নাটক দেখে, সিনেমা দেখে, উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি শিখে? আখলাক শিখে? বলো ভাই, বলো আব্বা, তুমি বলো। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, আল্লাহ হায়াত দারাজ করে। ও উপলব্ধি করছে বিষয়টা কি করতেছে। আপনি বলেন ইনসাফ কি বলেন?
কাঠ আমি ব্যবস্থা করলাম না, এটা বিল আমি দেয় না বাচ্চা দেয়।